আর সেই ডাক যদি আমার করণে একবার পৌঁছায়, সেই ভক্ত আমাকে ভুলে গেলেও জনম জনম আমি সেই ভক্তকে ভুলি না। আর তোমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। পাতা আসনে বসেছে বাবা, বসে যেই না একটা নাড়ু গালে দিয়েছে, হঠাৎ রঘুনন্দন ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকি আর একটাকে সব খেয়ে নি। আজ আর তা হতে দেব না, আজ গোপীনাথও খাবে, আমিও আমারটা খাবো। এই ভেবে একটা নাড়ু তুলে নিয়ে বদনে দিয়েছে, মানে খেয়েছে মা। নিজের মুখে দিয়ে অর্ধেকটা খেয়েছে, খাবার পরে যেই ভালো লেগেছে সঙ্গে সঙ্গে বাকি এঠো অর্ধেক নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে। কেমন ভালোবাসা দেখো, নিজের বদনের এঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরে বলছে, গোপীনাথ খেয়ে দেখো, আমার বাবা করেছে তোমার জন্য, কত সুন্দর হয়েছে। রঘুনন্দন কাঁদছে, ভগবান কাঁদছে রঘুনন্দনের চোখের জল দেখে, তার ভক্তি দেখে। আর গোপীনাথকে কাঁদতে দেখে ভগবান, আহা, রঘুনন্দন বলছে তুমি কাঁদছো গোপীনাথ, আমার এঠো নাড়ু দিয়েছি তাই? ঠিক আছে, আর দেব না, আমার ভালো লেগেছিল আমি তাই তোমাকে দিয়েছিলাম, ঠিক আছে আর দেব না। ভগবান বলছে তোমার এঠো নাড়ু দিচ্ছ সেই জন্য আমি কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, আমি কি আমার প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, তাহলে আমি তোমাকে খাওয়াবো আর তুমি আমাকে খাওয়াবে। এই বলে ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর ভালোবাসা, মধুর প্রেম দেখবার জন্য মুকুন্দ দাস ছটফট ছটফট করছে, মনে মনে চিন্তা করছে, কে আমার সন্তান ছাড়া ওই মন্দিরের ভিতরে আরো একজনের কণ্ঠ শোনা যায়, তবে কে সে? ছুটে গিয়ে মুষ্টাঘাতে দরজা খুলবা মাত্রই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রেগে মিলিত হল। আগে ছিল ভগবানের হাতে বাঁশি, আর আজ হাতে অর্ধনাড়ু দেখে তার মনের সন্দেহ দূর হলো। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, ধরে বলে, রঘুনন্দন, রঘুনন্দন, এতদিন আমি যাকে পাইনি তুই তার দেখা